গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এখন ওই সকাল 8:30টার মতো বাজে, আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে। বাজার থেকে মাছ নিয়ে এসেছে, কারণ কদিন ধরে তো আমাদের ওই বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে ধরো সিম্বা, তারপর আরও কুচু দুটো রয়েছে, ওদের তেমন খাওয়া দাওয়া হচ্ছিল না। বাড়ি থেকে ভাত নিয়ে আসি, তো মাছ টাছ তো তেমনভাবে আনা যায় না, তো একটু একটু নিয়ে আসি। তোমাদের দাদাভাই আর সহ্য হলো না, তো সেই জন্য বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে। ওদের জন্যই বলতে পারো, আমরা তো ওই বাড়িতেই যাবো আবার খেতে। আজকে দুপুরে ভাত নিয়ে আসবো, আর এখানে মাছ রয়েছে, তো এই মাছ দিয়ে ওদেরকে মেখে দেওয়া হবে। আর এদিকে মাছ ধুতে এসেছি, আমাকে একদমই শান্তিতে থাকতে দিচ্ছিল না, তো ওখানে ভীষণ বিরক্ত করছিল। আর এদিকে দেখো মাছটা ধুয়ে এনে তারপরে আমি এখানে মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর কড়াইটার অবস্থা তো তোমরা জানো, তোমাদের দাদাভাই করেছে, কদিন ধরে ও রান্না করতো, তো তখন আর কি ওই অবস্থা করে দিয়েছে। আর মাছ ভেজে তোমাদের দাদাভাইকে একটা মাছ দিলাম আমি খেতে, কারণ ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে রান্না খাওয়া সব কিছু, এই বাড়িতে তো আর রান্না বান্না হবে না। আর এখন যা গরম পড়ছে, মাছ তো একদিনের বেশি দুদিন রাখাই যায় না। আর সিম্বা ওদের জন্য তো ভাত দিয়ে মাছ দিয়ে মেখে দিলেই হয়, আর অনেক মাছ নিয়ে এসেছে। তো যে দেখো আমিও বসে পড়েছি খেতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। সেই কখন রেখে গেছি, ও বেছে আর খাচ্ছে না। আমি মাছ টাছ ভেজে তারপরে এসেছি, আর ওকে বেছে বেছে খাইয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে সেই মাছের তেলটা, আর এত পরিমাণে তেতো খেতেই পারলাম না, একটুখানি খেয়ে পরে সিম্বা ওদের দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, প্রিয়াঙ্কা দেবনাথ নামে একটি বোন আমায় কমেন্ট করে বলেছে, দিদি খরচ কাকে বলে? যেটা ঘাট কাজের সময় করে, নাপিত দিয়ে ছেলে বউরা নতুন জামা কাপড় পরে করে, তো ওটাকে কি খরচ বলেন নাকি বুঝতে পারলাম না। তো এরকম একটা কমেন্ট করেছে। তো বোন, আমি আর কি অত কিছু ঠিক মতো জানি না, আমি শুধু জানি খরচ হয় ওই যে 13 দিনের মাথায়, যে মানে সমস্ত কাজবাজ হয়ে যাওয়ার পরে 13 দিনের মাথায় কিছু লোকজনকে খাওয়ানো হয়, তো সেটাকেই আমাদের এখানে খরচ বলে। আর তুমি যে নাপিতের কথা বললে, সেটা হয়তো আমাদের বাড়ি 10 দিনে করেছিল। তারপরে আর কি যে সমস্ত আমার মা কাকিরা যে সাদা কাপড় পরেছিল, সেটা খুলে আর কি এমনি সুতির শাড়ি যেগুলো পরে সব সময়, তো সেগুলোই পরেছিল। কিন্তু মাছ টাছ কিছুই খায়নি। 13 দিনের পরে সবাইকে খাবার দাবার খাইয়ে সবার শেষে আর কি ওনারা সবাই আর কি খাওয়া দাওয়া করেছে। তো এই যে দেখো, এখন আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছিলাম একটু বাজারে, কারণ আমার ওই মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডটা একটু লিঙ্ক করতে হবে। তো সেই জন্যে আমার এটিএম কার্ড এই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, ব্যাংক থেকে টাকা কিছুই তুলতে পারছি না, তো সেই জন্য লিঙ্ক করে কি করবে বলছে ও। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি, ওখানে আর হয়নি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, মানে লিঙ্ক ছিল না, সেই জন্য আর হয়নি। আর বাড়িতে এসে দেখি সবাই আর কি রান্নাবান্না করছে। এই রান্নাবান্নাটা হচ্ছে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, আর সবাইকে তো এতদিন ধরে নিরামিষ খাওয়ানো হয়েছে, তাই আর কি এখন ভাবলো যে ওরা যখন চলে যাবে তার আগে সবাইকে একটু খাওয়া দাওয়া করিয়ে দিই। তো সেই জন্য আর কি সবার জন্য এখানে মাংস টাংস রান্না হচ্ছে। এখানে 15 কিলো মাংস রান্না করছি। এটা হচ্ছে আমার পিসি আর পিসো মশাই, আর এই যে এখানে হচ্ছে আমার আরও একটা পিসি। আর এই যে দেখো যে শাড়িটা নিজে রাখা হলো, ওইটা আমি দিয়েছিলাম আমার ঠাকুমাকে, তো সেটাই দেখছিলাম। আর এখানে ঠাকুমা সব শাড়িগুলো বের করেছে, যে খরচের দিন সবাইকে লোকজন খাওয়ানো হয়েছিল, সেদিন আর কি সবাই ঠাকুমাকে একটা একটা করে শাড়ি দিয়েছে, তো সেগুলোই এখন বের করছে। ঠাকুমা সবাইকে একটা একটা করে শাড়ি দেবে, মানে পিসিদের, তারপরে বৌমাদের, তারপরে আরও পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে একটা একটা করে শাড়ি দেবে। সেই জন্য আর কি এখান থেকে শাড়িগুলো বাছাই করা হচ্ছে। আর এই খাটের উপর রেখেছি শুধু ঠাকুমার জন্য যে সমস্ত শাড়ি, মানে ঠাকুমা যেগুলো পরতে পারবে, তো সেইগুলোই আর কি আলাদা করে রাখছি ঠাকুমার জন্য। আর এই শাড়িটা আমার একটা ঠাকুমা দিয়েছে আমার ঠাকুমাকে। আর এইখানে যে দেখো পিসোমশাই মাংসটা রান্না করে আমাকে বলছে যে ভিডিও কর একটু, কত সুন্দর কালার হয়েছে, সবাইকে দেখা, এত ভিডিও করিস, আমার মাংস রান্নার ভিডিও করবি না? তো সেই জন্য একটু ভিডিও করলাম। আর এইখানে দেখো সবার রান্না বান্না করে একদম হাঁপিয়ে গেছে। আর এইখানে ভাত রান্না হচ্ছে, গরমের মধ্যে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। চলে যাবে কি হতো আমাদের বাড়ি গিলা না, তাই তো। আর এদিকে আমার ভাইকে নিয়ে যেতে হবে আমার হসপিটালে, ওকে বিড়ালে পুরো আঁচড়ে দিয়েছে চোখের কোনায়, তোকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে হসপিটালে। যাবো এখন আমি আর তোমাদের দাদা ভাই। তো এই যে দেখো চলে এসেছি হসপিটালে। আর এই যে দেখো আমার ভাইয়ের অবস্থা, ও তো ভয়তে কি বলবো, অবস্থা খারাপ। এই যে দেখো আমি তো ভালোভাবে ধরি, আমার বিড়াল তো কিছু বলে না, তোমাদের বিড়াল তো শয়তান। আমি খালি খালি মারি না, ওদের ব্যথা লাগলে মারি। আর আমি উপর চালে বসছি, আর এদিক দিয়ে উপর চালে মারো খুশির জন্য। আর ওদের আদর করলে বেশ কিচ্ছু করে না, খালি ভয়তে দৌড়ে। এর নাম কি জানো? গুগলু। গুগলু।
তো ভাই ওইখানে বসে এত পরিমাণে কান্নাকাটি করছিল, ভিডিও আর কি করব, ভিডিও করার কথা একদম ভুলে গেছি। আর এই যে দেখো বাড়িতে এসে এই কাকিদের এখানে একটু বসেছিলাম। মানে আমাদের বাড়িতে প্রচণ্ড গরম, লোকজনের এত ভিড় আর গরমে একদম টেকা যায় না। আর ওই যে কাকিটার বাড়ি বসেছিলাম, ওই কাকিটা যাবে আজকে হচ্ছে শোকেস কিনতে বিকেলবেলায়। তো আমাকে বলেছে যে তুইও একটু চল, তুই তো কিনেছিলি, কোন দোকান থেকে কিনলে ভালো হয় আমাকে একটু নিয়ে চল। ও যাবে, পিসি যাবে আর আমার একটা মামা যাবে। তো সবাই মিলে যাবো আর কি। আর দোকানে গিয়ে আমার এতটা মন খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদের। আমি যে দোকান থেকে শোকেস কিনেছিলাম ওকে সেই দোকানে নিয়ে যাইনি, অন্য একটা দোকানে নিয়ে গেছিলাম, মানে ওই দোকানের সামনের দোকানে। আর আমি যে শোকেসটা কিনেছি ওই শোকেসটা আমার কাছ থেকে চেয়েছিল 17,000 আর আমি কিনেছিলাম 16,000 দিয়ে, ওর নিচে আর দিল না। আর এই দোকানে গিয়ে দাম শুনি ওই শোকেসের দাম 10,000 টাকা। তাহলে ভাবো কতটা কষ্ট লাগে, আমার এতটা খারাপ লাগছিল কি বলবো। আর শোকেসটা কেনার পরে কি অবস্থা হয়েছে তোমরা তো জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স, মানে অনেক আগে থেকে আমার ভিডিও দেখো, তারা তো জানো আমার শোকেসটা আনার পরেই মানে এক সপ্তাহের মধ্যেই কাজ ভেঙে গেছে, তারপরে বাঁকা হয়ে গেছে, তারপরে মানে একদমই খারাপ হয়ে গেছে, একদম বেকার চলে গেছে আমার 16,000 টাকা। তারপরে আবার এতটা মানে ঠকিয়েছে আমাকে, আমি কোনো দিনও যাব না ওই শোকেসের দোকানে। আর এই দোকান থেকে এত সুন্দর একটা শোকেস কিনেছে ওই কাকিটা, মানে সবারই পছন্দ হয়েছে জানো তো, তোমাদের দেখাবো আমি। যারা দেখোনি আমার ওই শোকেস কেনার ভিডিওটা তারা দেখে আসতে পারো, আমার চ্যানেলের ফার্স্ট ভয়েস ওভার ব্লগ ছিল আমার ওই শোকেস কেনার ব্লগটাই। তো যারা দেখোনি দেখে আসতে পারো, একদম শেষের দিকে আছে, 2-3টে ব্লগের ওপরে মানে ভয়েস ওভার ফার্স্ট দিয়েছিলাম। আর এই যে দেখো এই শোকেসটা কিনেছি, এই যে মানে একটু ডিপ কালার না, এটা কিনেছে, কত সুন্দর দেখো শোকেসটা। মানে আমার শোকেস 16,000 টাকা নিয়েছে আর এই শোকেস সেই হিসাবে অনেক 1000 গুণ ভালো। এই যে এই পাবলিকের কাজ। এই সিম্বা, এই তোর খাইতে দি না, এই তোর খাইতে দি না, এরকম করলা কেন সিম্বা? এই দেখা, এই খা, এরকম করলি কেন, এরকম করলি কেন, এই এরকম করলি কেন তাই বল, তোর মাছ খাবার করে দেবো। এই যে কি করিস এগুলো, এগুলো কে করিছে? ফাজিল 1 নম্বরের। আর এই দুটো, এই যে অবস্থা। ভাবো তোমরা একটু ভাবো, সিম্বা কত পরিমাণে চালাক। এই কাজ কিন্তু আটকানো ছিল, ওই কাজ খুলেও ওখান থেকে 2 পিস মাছ বের করে নিয়ে সবাইকে নিয়ে খাচ্ছে। ও নিজে একটা নিয়েছে আর এদেরকে একটা দিয়েছে। ভাবো কতটা শয়তান, একটা মাছ বের করেনি, 2টো বের করেছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।